কত টাকা লাগবে ছোট নেটা পিছনটা? এখন দাঁড়াও, এখন দাঁড়াও। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. দর্শক ভিডিও দেখলেন এবং অডিও শুনলেন, সব ভাইরাল হয়েছে। এটা তো ওই ঘেরাও কর্মসূচির ভিডিও, সেটা তো দর্শক আমি গতকাল থেকে দেখাচ্ছি। আর আজকে আমি এই যে এটা হচ্ছে যখন ওই ভিডিও অফিস থেকে এসকর্ট করে যখন নিয়ে আসা হচ্ছিল বিচারকদের, 7 জন বিচারককে তো আটকে রাখা হয়েছিল, তাদের মধ্যে 3 জন মহিলা ছিলেন। তো যখন বের করে আনা হচ্ছিল তখন দেখুন কি অবস্থা করা হয়েছিল রাস্তাঘাটের। বাস টাস নিয়ে তো এসব তো হয়েছিল এবং আওয়াজটা নিশ্চয়ই প্রথম দিকে শুনেছেন, ইট পাটকেল ছোঁড়ার আওয়াজ এবং মহিলার মধ্যে কি আর্তনাদ। একজন বিচারক মানে কীরকম অবস্থায় পড়ে গিয়েছিলেন, তাদের কি অবস্থা হয়েছিল, মানসিক অবস্থা কোন জায়গায় মানে চলে গেছিল, নিশ্চয়ই ফিল করলেন ওই সামান্য অডিওতে। তারা বিচারক, তারা আইনের রক্ষক। একটা আইনকে আমরা বলি সবার ঊর্ধ্বে। সেই জুডিশিয়ারি, তার অফিসাররা, যাদের কিন্তু এই কাজটা ছিল না, এসআইআরের কাজটা তাদের করার কথা ছিল না। এখানকার শাসক দিদিমণি, তাদের এই যে শয়তানিপনা, তার জন্য পুরোটাই তো ঘেঁটে ঘ হয়ে গেছিল। তাই সুপ্রিম কোর্ট বিচারকদেরকে দিয়ে এই এসআইআরের বাকি কাজটা করার ব্যবস্থা করেছে। কিন্তু সেখানেও আক্রমণ। এমনিতে অন্য অফিসার অমক তমক তাদের উপরে চাপ তৈরি করা, প্রভাব খাটানো, তার তো মানে অনেক নজির আছে। কিন্তু বিচারক যখন সুপ্রিম কোর্ট দেখলো যে হবে না, অন্যান্য রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে সব নির্বিঘ্নে এসআইআর হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে হবে না, কমিশনকে কাজ করতে দেবে না, যেসব অফিসারের প্রয়োজন রয়েছে এ দেবে না। কিন্তু মানে কাজটা খুব গুরুত্বপূর্ণ, এসআইআর খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা করাতে হবে। তো সেই জন্যে বিচারকদের অন্যান্য সব কাজ সব পেন্ডিং, সেগুলোকে ফেলে এই কাজটার গুরুত্ব বেশি বলে, মানে বিচার কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটা টাইমের মধ্যে ব্যাপার আছে বলে সেই কাজটা করানোর দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারকরা কাজ করছেন, তখন নাম কেন বাদ দেওয়া হয়েছে সে কথা বলে একেবারে অবস্থান ঘেরাও, ব্লক পুরো বিডিও অফিসকে বন্ধ করে রাখা মধ্যরাত পর্যন্ত ইত্যাদি। যখন এইসব নিয়ে অনেকে হইচই ফেলে দিলেন, নানান দিক দিয়ে সমালোচনা শুরু হয়ে গেল, প্রশ্ন উঠতে শুরু হয়ে গেল। তারপর যখন পুলিশের সব আধিকারিকরা গেলেন এবং গিয়ে যখন তারা বের করে আনছিলেন, তারপরেও দেখুন দাপটটা কোন জায়গাতে। ভয়ঙ্কর ভিডিও দর্শক, মানে এই দৃশ্য, এই অডিও যে কেউ শুনলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কি চলছে। সেই জন্যই তো শুনেছেন, আমি একটা ভিডিও আগে করেছি এবং এই ঘটনার কে ওখানে নেতৃত্ব দিচ্ছিলেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, দেখে নেবেন। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে অনেক মন্তব্য করেছেন, ডিরেকশনও দিয়েছেন এবং বলেছেন এই রকম পোলারাইজড স্টেট, রাজ্য আর কোথাও নেই। মানে এই রকম বিভৎস রাজ্য যেখানে বিচারকরা আক্রান্ত হয়ে যাচ্ছেন। তো দর্শক, এই খুব মারাত্মক ভিডিও, মানে
শিউরে ওঠার মতো ভিডিও, এইভাবে বিচারকদেরকে যেতে হচ্ছে। মানে তাহলে ভাবুন সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গাতে। এবং মানে প্রধান বিচারপতি যিনি আছেন সুপ্রিম কোর্টে, তিনিও ফিল করেছেন, তিনি বলেছেন আমরা জানি, এখানকার যিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তাকে বলেছেন অ্যাডভোকেট জেনারেল যে আমরা জানি কে করছে, কারা করছে, সব আমরা জানি, সব জানি, কিন্তু হচ্ছেটা কি, হচ্ছেটা কি, কি হচ্ছে রাজ্যটাতে, প্রশ্ন তুলেছেন। তো দর্শক, এই ভিডিও, এই অডিও প্রমাণ করে যে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গাতে, যেখানে বিচারকরা এইরকম কার্যত কান্নাকাটি করছেন। তো যাই হোক, সুপ্রিম কোর্ট আরও পরিষ্কার করে বুঝতে পারলো রাজ্যে কি চলছে, এখানে কীভাবে শাসক চালায়, শাসক কী ধরনের শাসক সেটা অন্তত ফিল করতে পারলো সুপ্রিম কোর্ট। তবে আমরা চাইবো বিচারক যারা আছেন তারা সবাই সেফ থাকুন, ভালো থাকুন, বাকি কাজটাও তারা এই ঠিকমতো করে করুন। তবে আমি দেখছিলাম সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন আরও তৈরি করে দিয়েছে যে 5 জনের বেশি ঢোকা যাবে না, যেখানে যেখানে এই কাজ চলছে এইসব করে দিয়েছে, এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, এবং সেই সঙ্গে এনআইএ বা সিবিআইকে দিয়ে তদন্তের কথাও বলেছে। কিন্তু দর্শক, যখন এইসব হয়ে গেল, উস্কানি দিয়ে দিয়ে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, এই রকম হলে দিদিমণির যেটা কাজ, সাফাই দেওয়া, এড়িয়ে যাওয়া, হাত তুলে নেওয়া, আজকেও সেটা করেছেন। যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, চারিদিকে ছি করা হচ্ছে, সুপ্রিম কোর্ট ওই রকম করা অবস্থান প্রকাশ করেছে, তখন আজকে সাগরদিঘিতে বক্তব্য দেওয়ার সময়ে দেখবেন টিএমসি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি বলেছেন, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন অন্যদেরকে, মানে যারা সামনে থাকেন তাদেরকে দোষ দিয়ে উনি কেটে পড়েন। দেখুন কি বলেছেন। থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন। ফেসে গেছেন উনি, বলছেন হায়দ্রাবাদ থেকে উড়ে এসে উস্কানি দেওয়া হচ্ছে। হায়দ্রাবাদ থেকে ওই যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এসেছিলেন না, উনি সেটাকে বলতে চাইছেন। উস্কানি কে দিয়েছেন, কে দেন উস্কানি? আপনি নিজে তো উস্কানি দেন। আজকে বলছেন সব শান্ত থাকুন, এইসব করবেন না, জাজেদের কাছে যাবেন না, অমক তমক। আপনি তো দিন রাত নাম বাদ দেওয়া নিয়ে উস্কানি দিয়ে যাচ্ছেন। এখন যেই উল্টো দিকে চলে গেছে, কল ঘুরে গেছে, সুপ্রিম কোর্ট ভীষণ ক্ষুব্ধ হয়েছে, এখানকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিরাট করে, আবার এনকোয়ারির অর্ডারও দিয়ে দিয়েছে। এবার পাশ কেটে যারা করেছেন তাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। এত উস্কানি, এত সাহস, আমরা আছি, আপনারা আসুন, রাস্তায় নামার জন্য কত কথা। হ্যাঁ, এখন যেই নামতে গিয়ে হয়ে গেছে যা হয় আর কি, উস্কানি দিলে অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ফেসে গেছেন, সুপ্রিম কোর্টে বিষয়টা চলে গেছে, এখন ব্যাস নিজেকে খুব ভালো সাজছেন এবং বলছেন আমি কিছু করতে পারবো না, সিবিআই গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, আমি কিছু করতে পারবো না। মানে সিবিআই এনআইএ না হলে আপনি কিছু করতে পারতেন, মানে বাঁচিয়ে দিতেন। এখন সিবিআই এনআইএ হয়ে গেছে, কিছু করতে পারবেন না। তো এইরকমই হয়, বেশি উস্কালে আলটিমেটলি নিজেই ফাঁপড়ে পড়ে যান। দেখুন না এবার কি হালটা হয়। ভেবেছিলেন যে এদেরকে নামিয়ে দিয়ে এই করে অমক তমক করবো। কেউ বানচাল, মানে ইলেকশন বানচাল করার জন্য প্ল্যান করে বিজেপি, এরকম না। আপনি যা করছেন আপনার জন্যেই বানচাল হয়ে যেতে পারে।
তাও তো ওই জায়গাগুলো ধরা হচ্ছে না। যদি ধরা হয় এমনিতেই তো ইলেকশন বানচাল হয়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার কথা। ওই যেটা ট্রাইব্যুনাল আপনারা এনেছেন, এই ট্রাইব্যুনালে সমস্ত নাম মানে সমস্ত কেস সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা ভোট চাই না বলে যদি এখন রাস্তায় নামতে শুরু করে দেন লোকজনেরা, যে আমাদেরও তো আইনি অধিকার আছে, কেন ট্রাইব্যুনালের জন্য আমরা মানে কেন হবে না ভোটের আগে, আমাদের কি দোষ বলে যদি রাস্তায় নেমে মানুষ করতে শুরু করে দেন, এমনিতেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, কাউকে বানচাল করতে হবে না আলাদা করে। আপনি আপনার অন্য ধান্দাতে অন্য রকমের প্রেশার ক্রিয়েট করে যাদের নাম যাচাই বাছাইয়ের ব্যাপার আছে আপনি সেটাকে পুরোপুরি অ্যালাউ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন। ক্ষোভ বিক্ষোভ এমন দেখাবো, এমন চাপ দেবো, এমন প্রেশার দেবো সবার নাম যাতে অ্যালাউ হয়ে যায়, এটা হচ্ছে আপনার ষড়যন্ত্র, অন্য কারো ষড়যন্ত্র না। এখন হয়ে গেছে উল্টো, ব্যাস ঘুরিয়ে দিচ্ছেন কলটা। কিন্তু মানুষ কি বুঝতে পারছেন না, সুপ্রিম কোর্ট কি বুঝতে পারছেন না? সেই জন্য তো সুপ্রিম কোর্ট বলেছে আমরা ভালো করে জানি কারা এটা করছেন। আর আজকে উনি এরকম বলছেন, হ্যাঁ শান্ত হন, অমক হন, তমক হন। আপনি তো দিনরাত উস্কানি দিয়ে গেছেন। আপনি তো বলেছেন মানে একটা কমিউনিটির, যে কমিউনিটিকে ওই রকম করতে দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছুদিন আগে কি বলেছেন, কীরকম উস্কানি দিয়েছেন, কীরকম তাদেরকে মানে এইসব কাজে উৎসাহিত করার চেষ্টা করেছেন। দর্শক আপনাদের মনে আছে তো? দেখুন একটা ভিডিও দেখাচ্ছি। বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। শুনলেন তো? আমরা আছি বলে ভালো আছে, ভালো আছেন। আমরা না থাকলে একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, 1 সেকেন্ডে ঘেরাও করে না, তো তাই তো হয়েছে। একটা কমিউনিটি জোট বেঁধেছে, একসঙ্গে ঘেরাও করেছে। আপনার কথা অনুযায়ী তো সবটা চলছে, সবই তো ওই 1 সেকেন্ডের ব্যাপার, সবই তো ওই 1 সেকেন্ডের ব্যাপার। তো 1 সেকেন্ডে কল মানে ওই ঘেরাও করে ইত্যাদি করে চেষ্টা হয়েছিল আপনার কথা অনুযায়ী, এখন ব্যাস উল্টো দিকে চলে গেছে। আর যেই উল্টো দিকে চলে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেটা হয়ে থাকে, এখন ব্যাস মানে নিজের ইমেজ চেঞ্জ করছেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, নিজের ওখানে যোগ নেই সেটা প্রমাণ করার চেষ্টা করছেন। এখন যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে না সিবিআই এনআইএ এনকোয়ারি, সেই জন্য নিজেকে কি মানে বাঁচানোর চেষ্টা করছেন, যাতে করে আমার নাম না ওখানে যুক্ত না আবার হয়ে যায়। সে এখন পাস করাচ্ছেন, ঠিক হয়েছে, ভালো হয়েছে। এখন সুপ্রিম কোর্টের হয়ে বলছে ঠিক হয়েছে, ভালো হয়েছে, মানে যাতে করে আমি নেই বাবা ওর মধ্যে, আমি নেই। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।